প্রতিদান। এই প্রতিদান যদি তোমার পক্ষ থেকে হয় তাহলে ভেবে দেখো তো, আমার বান্দা 5 বেলা কত পবিত্রতা আমার ঘোষণা করে। ফজরের নামাজে যখন উঠে, যখন হাত বাড়ে তাকবীর দিয়ে সানা সুবহানাল্লাহুম্মা সানা করে আমি রবের পবিত্রতা ঘোষণা করলো, রুকুতে গেল তখন সুবহান রাব্বিয়াল আযীম বলে আমি রবের পবিত্রতা ঘোষণা করলো, যখন সিজদায় গেল সুবহান রাব্বিয়াল আ'লা প্রধান বক্তা সিজদায় গিয়ে আমি রবের পবিত্রতা ঘোষণা করলো। এই বান্দা ফজরে করলো আমার পবিত্রতা ঘোষণা, জোহরে করলো, আসরে করলো, মাগরিবে করলো, ইশাই করলো, প্রতিদিন করলো, প্রতি সপ্তাহে করলো, প্রত্যেক মাস করলো, প্রত্যেক বছর করলো, মৃত্যু পর্যন্ত করলো। তাহলে এই বান্দার প্রতিদান আমি রবের পক্ষ থেকে কেমন হবে একটা বার চিন্তা করে দেখো তো। বান্দার উপরে খুশি হয়ে যদি এই পরিমাণ প্রতিদান দিতে পারে পবিত্রতা ঘোষণা করার কারণে, তাহলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? বান্দা আমরা যে নামাজ পড়ি, আল্লাহ পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ কি আমাদেরকে বিপদে রাখবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে আওয়ার টানে টানে, পাখির গানে গানে আওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হইলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। গাছ গাছালি পাখ পাখালি, গান গাছালি পাখ পাখালি, গাই তোমারি গান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের যদি আমরা প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সর্ব অবস্থা আমাদেরকে বেশি বেশি বলতে হবে। যার জন্য কোনো শর্ত না আছে নাকি? ওযু গোসলের শর্ত আছে, তারপরে পাক পবিত্র পোশাকের শর্ত আছে, সময়ের শর্ত আছে নেই। আবার দেখেন এমন একটা জিনিস, এমন একটা স্মরণ যেটা মুখে, পায়ের সাথে সম্পর্ক নাই। যদি পায়ের সাথে আল্লাহ পাকের সম্পর্ক করার যদি শর্ত লাগাইতেন যে হাঁটা আল্লাহ পাকের ইবাদত, তাহলে বৃদ্ধকালে সম্ভব ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন পূর্ণ দেহে পোকায় ভরপুর, তখন আল্লাহ পাকের কাছে বলেন আমাকে ভালো করে দেন। কিন্তু যখন জিহ্বাতে পোকা লাগছে, তখন আল্লাহকে বলছেন আল্লাহ জিহ্বাতে পোকা লাগায়েন না। আল্লাহ তাআলা বলেন কি, তোমাকে এই যে 16-17 বছর তোমাকে এই পোকায় ধরে রাখলাম, পোকায় দিলাম, কোনদিন বললা না একটু ভালো করে দেন। আর যখন জিহ্বাতে লাগলো তুমি কেন নিষেধ করলা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ আমার জিহ্বাতে যদি আপনি পোকা লাগায় দেন, তাহলে আমি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবো না, আমি তখন থাকতে পারবো না। এই জন্য আমি আপনাকে নিষেধ করেছি। আল্লাহ তাআলা তো এই কথাতে এই পরিমাণে খুশি হয়েছে যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা পাঠায় তাহলে পুরো সুস্থ বানায় দিয়েছে। এজন্য জিকির সর্ব অবস্থা আমরা করতে পারি, এমন একটা ইবাদত আল্লাহ তাআলা ঘোষণা করেছে।
এভাবে ঘোষণা করেছেন। তাহলে আমরা যদি তার থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি এরকম ভাবে আল্লাহ পাকের এই জাহান্নাম, আল্লাহ পাকের কবরের আযাব, এগুলো থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কোরআনুল কারীমের সাথে। কার সাথে? কোরআনুল কারীমের সাথে। আল্লাহ তাআলা এমন মাধ্যম বানায় দিয়েছেন, সূরা রহমানে আছে না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে নিজের নাম ঘোষণা করেছেন আর রহমান। 5 মিনিট তারপরে আল্লাহ তাআলা বান্দার কথা বলেছেন কোরআন। একখানে এরবো গস আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ওই যে উপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মাঝে কোরআনুল কারীমের কথা বললেন, নিচে বললেন মানুষের কথা। আল্লাহ তাআলা এটা দ্বারা কেমন বুঝাইতে চাইলেন, বান্দা, এই নিচের বান্দা, তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও, মাঝখানের কোরআনকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাবা না, বরং মাঝখানে যে কোরআন, তুমি নিচের বান্দা, কোরআন হয়েই আমি আল্লাহ তাআলাকে পাইতে হবে। সুবহানাল্লাহ। এই কোরআন যার মধ্যে যত বেশি ছিল কোরআন, তার কত দাম, তার কত দাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে যেই সাহাবীর মধ্যে যত বেশি কোরআন, সেই সাহাবীর কত দাম। আল্লাহ তাআলা বলছেন, এজন্যই বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال لأحزنني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যারা দূরে থাকবে, আসলে ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, وقد كنت بصيرا, আজকে কেন আমাদেরকে অন্ধ বানায় দিলা? قال لما حشرتني أعمى, কেন আমার অন্ধ বানায় দিলা? আল্লাহ তাআলা বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها, তোমার কাছে কোরআনের আলোচনা হয়েছিল, আমলের কথা আলোচনা হয়েছিল, জিকিরের কথা আলোচনা হয়েছিল, আমল শিখায় দিয়েছিল, সেগুলো তুমি করো নাই, কোরআন থেকে তুমি দূরে ছিলা, তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, যার কারণে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি আল্লাহ কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব, আমি আল্লাহ তোমাদেরকে কি যাব? ভুলে যাব। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে যখন তার ভিতরে যত বেশি কোরআন ছিল, সাহাবীদের মধ্যেও তাকে সেই পরিমাণ দাম আল্লাহ নবী দিতেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعث رسول الله صلى الله عليه وسلم بعثا, যুদ্ধের ময়দানে সাহাবীদের একটা কাফেলা পাঠাবেন, দলকে পাঠাবেন, দলের জিম্মাদার কাকে বানাবেন, আমির কাকে বানাবেন? নবীজি সুন্দর একটা পরীক্ষা নির্ণয় করলেন, কাকে জিম্মাদার বানানো যায়। সাহাবীদের মধ্যে সবাই প্রায় সমান সম্মানের দিক যা, লিডার বানাবে কাকে? নবীজি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। যার কাছে যতটুকু মুখস্থ আছে কোরআনুল কারীম, তোমরা কোরআনুল কারীম মুখস্থ শুরু করো, তেলাওয়াত শুরু করো।
ফাস্তাগফিরা কুল্লু রাজুলিন মিনকুম